পঞ্চম শ্রেণীর বৃত্তি শিক্ষার্থীরা, আজকে তোমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আবার সলভ করাবো পর্ব 2-এ। সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য বলতে কি বোঝায়। কোন সংখ্যাকে যদি কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য বলে। যেমন তুমি 3 দ্বারা যদি 6কে ভাগ করো, তাহলে 3 দুগুণে কত হয়ে গেল? 6। কোনো অবশিষ্ট 6 থেকে 6 বাদ গেলে থাকে 0। তার মানে আমরা কি কোনো ভাগশেষ পেয়েছি? ভাগশেষ পাইনি। তার মানে ভাগশেষ না পাইলে এই ভাগটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এরপরে তোমরা দেখো দ্বিতীয় 2 নম্বর প্রশ্নে আসি। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে, গণিতে প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। কি কি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে যোগ, যোগ চিহ্ন তোমরা সবাই দিতে জানো। তারপর হচ্ছে কি বিয়োগ, হ্যাঁ, তারপর হচ্ছে গুণ, গুণ চিহ্ন এভাবে দিবা। এই যে প্রতীকগুলো কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তার মানে হচ্ছে এই 4টি হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক কোনগুলো? যদি বলে প্রক্রিয়া প্রতীক কয়টি, তোমরা দিবে প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। কি কি? শুধুমাত্র এই চিহ্নগুলো লিখে দেবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলেই তোমরা মার্ক পেয়ে যাবে। তো নাম্বার প্রশ্ন কি? সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি? তোমরা সম্পর্ক প্রতীক লিখবে 6টি। পরীক্ষা আসলে সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। কি কি? সমান, এটা হলো সমান চিহ্ন, এটা হলো সমান চিহ্ন। তারপর হচ্ছে সমান নয়, সমান নয় কিন্তু এরকম এই সমান চিহ্ন দিয়ে এরকম একটা ক্রস দিতে হবে ডান দিক থেকে বাম দিকে। তারপর হচ্ছে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন, এরপরে বৃহত্তম নয়, এরপরে এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন, হ্যাঁ। তারপর হচ্ছে ক্ষুদ্রতম নয় দিবা যখন, তখন এরকম একটা দাগ দিবা। তো এই 6টি হচ্ছে তোমার, এই 6টি টোটাল সমান, সমান নয়, আর হচ্ছে কি বৃহত্তম চিহ্ন, বৃহত্তম নয়, হ্যাঁ। তারপর হচ্ছে কি ছোট চিহ্ন বা ছোট নয়, বৃহত্তমর জায়গায় বড়ও লিখতে পারো। তাহলে সম্পর্ক প্রতীক হচ্ছে কয়টি? 6টি। কি কি? এই যে তোমরা এরকম লিখে দেবা, তাইলে মার্ক পেয়ে যাবা। এরপরে দেখো আমি একটা প্রশ্ন লিখে রেখেছি যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে। কি কি? এক এবং ওই সংখ্যাটি। তো এটা মৌলিক সংখ্যা, যেমন দেখো 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে আমি এক্সাম্পলটা দেই। 2, 3, 5, 7, এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 2কে অন্য কোন 2 এবং 2কে কি 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে 2 ভাগ 2 হচ্ছে কি 2 অক্ষে 2 মিলে গেল। আর 2 এর হচ্ছে গুণনীয়ক কত? তাহলে 2কে 1 এবং 2 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরকম 3 কেও ভাগ করা যাবে না, শুধুমাত্র 1 এবং 3 দ্বারাই 3কে ভাগ করা যায়। 5কে ভাগ করা যায় শুধুমাত্র 1 এবং 5 দ্বারা। 7কে ভাগ করা যায় শুধুমাত্র 1 এবং 7 দ্বারা। তার মানে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বলতে ধরো 5 যদি আমি নেই, তাহলে 1 দিয়ে ভাগ করবা, আবার 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এরকম যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তোমরা সুন্দর করে দিয়ে দেবে। একটা প্রশ্ন হতে পারে যে মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক কয়টি? তখন তোমরা দিয়ে দেবে যে মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2টি। কি কি? 1 এবং ওই সংখ্যাটি, 1 এবং ওই সংখ্যাটি। তো এবারে আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাব। চলো 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, দেখো 1 কেন মৌলিক সংখ্যা নয়? এরকম প্রশ্ন আসে। একটু আগে আমরা দেখলাম মৌলিক সংখ্যার কাকে বলে। এখন দেখো মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা বলছিলাম কি 2, 3 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 2, 3, 5, 7, 11, 13, তাই না? তো দেখো এই সংখ্যাটির উৎপাদক যেটা, সেটা হচ্ছে 2টি উৎপাদক, 1 এবং ওই সংখ্যাটি। উৎপাদক বলতে গুণনীয়ককে বোঝায়, হ্যাঁ। যে গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটিকে যে 2টি সংখ্যা দ্বারা ভাগ যায়। তো এখানে দেখো 1 কেন মৌলিক সংখ্যা নয়? কারণ মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকে বা গুণনীয়ক থাকে। তোমরা এখানে উৎপাদকের জায়গায় গুণনীয়কও লিখতে পারো। তার মানে তোমরা লিখবে মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকে। যেমন তুমি একটা জিনিস দেখো, এই 2 এর 1 আছে আর 2 আছে, 2টা উৎপাদক আছে বা গুণনীয়ক আছে। 3 এর 1 আছে আবার 3 আছে, কিন্তু 1 এর উৎপাদক কিন্তু একটাই, 1। এখানে 2টা কোনো বলার সুযোগ নাই, এই একই হচ্ছে 1 এর উৎপাদক। তাই এটা মৌলিক সংখ্যা হবে না। তো এর জন্য হচ্ছে এই কারণে মৌলিক সংখ্যা হয় না। এবারে তোমরা দেখো সংজ্ঞাটা, মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকে।
এক এবং ওই সংখ্যাটি, কিন্তু একের একটি মাত্র উৎপাদক বা গুণনীয়ক বিদ্যমান, সুতরাং এক মৌলিক সংখ্যা নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের পর্বে দেখলাম। এরপরে পর্ব 3-এ আবার পরবর্তী 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব।